বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদবার্ষিকীতে তাকে স্মরণে শ্রদ্ধায় নতজানু জাতীয়তাবাদী শক্তির সৈনিকেরা। তার আদর্শিক চেতনায় আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাকর্মীদের। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শেরে বাংলা নগরের এই সবুজের সমারোহে চিরনিদ্রায় শায়িত আছেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ৪৪তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজারো মানুষের। ঢাকা ও আশপাশের এলাকা থেকে ব্যানার, ফেস্টুন ও ফুলের তোড়া নিয়ে আসেন নেতাকর্মীরা। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র উনি উত্থাপন করছেন। তার যেই অসমাপ্ত তার যে স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো আমরা যাতে পূরণ করতে পারি। মানুষ চায় সুশাসন, মানুষ চায় শান্তি, স্বস্তি, ভ্রাতৃত্ববোধ। নেতাকর্মীরা বলেন ১৯ দফা কর্মসূচি দিয়ে জিয়াউর রহমান দেশ গড়ার যে বৈপ্লবিক ধারার সূচনা করেছিলেন, তারই বাস্তবিক ধারাবাহিকতা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশটাকে অল্প সময়ের মধ্যে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুললেন। আমরা যদি ৩১ দফা যদি আমরা বাস্তবায়িত করতে পারি, তে বাংলাদেশ, আমরা যে সুন্দর বাংলাদেশ চাচ্ছি, আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেটা আমরা গড়ে তুলতে পারবো। আগামী যে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতেছেন, সেই বাংলাদেশে মেধাভিত্তিক বাংলাদেশে তরুণদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন। শেখ হাসিনা দেশে ফেরার ১৩ দিন পর কেন জিয়াউর রহমান খুন হন, সেই উত্তর খোঁজার দাবি জানান নেতাকর্মীরা। বিচারের আওতায় যাদেরকে আনা হয়েছে বা যাদের কথা আলোচিত হয়েছে, তাদের বাইরেও কনস্পিরেটর যে কেউ থাকতে পারে, এবং সেটি আমার মনে হয় এখন খুঁজে বের করা উচিত। রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন জিয়াউর রহমান। মৃত্যুর ৪৩ বছর পরও তিনি সমান জনপ্রিয়। ঝড় বৃষ্টি উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে এসেছেন জাতীয়তাবাদী সৈনিকেরা। আগামীর বাংলাদেশে বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।